হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমরা জানি যে একটি গাছ একটি প্রাণ। তো যার প্রাণ আছে তার খাবারেরও প্রয়োজন। তো শীতের ফুল নিয়ে কথা হচ্ছে, মরশুমি ফুল নিয়ে কথা হচ্ছে এবং প্রতিনিয়ত হচ্ছে। আমরা প্রচুর মরশুমি ফুলের চাষ করছি, লাগাচ্ছি বাগানে, টবে লাগাচ্ছি, ছাদ বাগানে বা কিচেনেও আমরা কোনো গাছ রাখছি। তো প্রত্যেকটি গাছ আমরা লাগাচ্ছি, ঠিকঠাক মাটি তৈরি করছি। সেই মাটি তৈরি করার সময় আমরা একটা খাবার দিচ্ছি। তো আমাদেরকে গাছটি লাগানোর পরে গাছের কি খাবারের প্রয়োজন সেই নিয়ে বন্ধুরা প্রতিনিয়ত এই ভিডিওতে বা আমার এই চ্যানেলের ভিডিওতে আমরা বলি। শীতের মরশুমি ফুলের জন্য খুব উপকারী একখানি খাবার, যেটা আমরা সব সময় বলি সর্ষের খোল ভেজানো জল, যেটাতে নাইট্রোজেনের পরিমাণ এবং ফসফরাসের পরিমাণ খুবই বেশি থাকে এবং গাছের গ্রোথ খুবই ভালো হয়। তো আজকে বন্ধু আপনাদের জন্য এনেছি শীতের এই বাগানের মিক্সড একটি খাবার নিয়ে। শীতের বাগানের মিক্সড খাবার আপনারা কিভাবে তৈরি করবেন এবং কিভাবে সেগুলিকে বা সেই খাবারটিকে গাছে ব্যবহার করবেন, প্রত্যেকটি বিষয় খুঁটিনাটি আপনাদেরকে আজকে এই ভিডিওটিতে জানাবো। তো এই ভিডিওটি বন্ধুরা মরশুমি ফুলের বাগান যারা করছেন তাদের জন্য খুবই একটি ইনফরমেটিভ ভিডিও হতে চলেছে। তো আপনারা এই ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখুন, তাহলে আপনাদের অনেকটা এই মিক্সড খাবার সম্বন্ধে আইডিয়া চলে আসবে। তো চলুন বন্ধুরা, এই মিক্সড খাবার কিভাবে তৈরি করা হয় সেটা আগে দেখে নিই। এই মিক্সড খাবার তৈরি করতে গেলে আপনি দু ধরনের মিক্সড খাবার তৈরি করতে পারেন, এক জৈব, এক রাসায়নিক। তো রাসায়নিকভাবে আপনি মিক্সড খাবার তৈরি করতে গেলে তাতেও জৈব কিছু সারের প্রয়োজন হয়, কিন্তু যদি জৈব মিক্সড খাবার আপনারা তৈরি করেন তাহলে জৈব মিক্সড খাবার তৈরি করলে গাছে মাটির যে উর্বর ক্ষমতা বাড়ে এবং মাটিতে পৌষ্টিক তত্ত্বের এতটুকুও অর্থাৎ ঘাটতি হবে না, পৌষ্টিক তত্ত্বের এতটুকু ঘাটতি হবে না। তো মাটি ভালো থাকবে, গাছ ভালো থাকবে যদি আপনি জৈব পদ্ধতিতে মিক্সড খাবার তৈরি করেন। তো আজ আমি আপনাদেরকে জৈব পদ্ধতিতে মিক্সড খাবার তৈরি করা শেখাবো। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, এখানে আমি বেশ কিছু জৈব সার, আপনারা হয়তো অনেকেই এর সঙ্গে পরিচিত বা কিছু কিছু সার আছে যার সঙ্গে আপনারা হয়তো পরিচিত নন। তো এখানে দেখতে পাচ্ছেন আমি অনেকটাই বেশি পরিমাণ নিয়েছি, যেটি এটা হলো গোবর সার, প্রায় 1 থেকে 1.5 বছরের পচানো গোবর সার, যেটি আমি নিয়েছি প্রায় 1 কিলোর কাছাকাছি। এখানে প্রায় 1 কিলোর কাছাকাছি আমি গোবর সার নিয়েছি। গোবর সার নিয়ে আপনাদেরকে বলি বন্ধুরা, এই গোবর সারে নাইট্রোজেনের সোর্স খুবই বেশি থাকে। তো নাইট্রোজেনের সোর্স খুবই বেশি থাকে এবং ফসফরাস, মাইক্রো ও ম্যাক্রো নিউট্রিশনের এতটুকু এর মধ্যে কমই নেই। তো গোবর সার আপনার গাছের জন্য খুবই উপকারী। এর সঙ্গে আর কি কি জিনিস আপনারা নেবেন সেগুলিকেও আমরা পাশাপাশি আপনাদেরকে বলে দেব। তো এই গোবর সারের পরিবর্তে কিন্তু আপনারা কেঁচো সারও ব্যবহার করতে পারেন, কিন্তু আমরা যারা গ্রামে বাস করি বা শহরে বাস করি তাদের কাছে এই গোবর সার একদমই সহজভাবে আমরা পেয়ে যাই, হাতের কাছেই আমরা পেয়ে যাই। তাই গোবর সারই ব্যবহার করা সুবিধে হবে আপনাদের পক্ষে। আর এর সঙ্গে নিয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন, এটি হলো বাদাম খোল। এই বাদাম খোলটি আপনারা বাজার থেকে পেয়ে যাবেন। যদি আপনারা না পান তো সেরকম কোনো ব্যাপার নেই, বাদাম খোল আপনারা চাইলে ব্যবহার করতে পারেন, নাও করতে পারেন, কিন্তু যদি পান
তাহলে এর সঙ্গে বাদাম খোল আপনারা দিতে পারেন। আর বন্ধুরা এখানে আছে সর্ষের খোল। এই যে সর্ষের খোল দেখতে পাচ্ছেন বন্ধুরা, সর্ষের খোল সম্বন্ধে আমি আগেই বললাম, নাইট্রোজেনের সোর্স প্রচুর এই সর্ষের খোলের মধ্যে। আর এর মধ্যে আপনি আরও অনেক রকম মাইক্রো বা ম্যাক্রো নিউট্রিশন আপনি এর মধ্যে পেয়ে যাবেন। আর বন্ধুরা এর মধ্যে আছে নিম খোল। নিম খোল বন্ধুরা, নিম খোলের উপকারিতা সম্বন্ধে আমরা যারাই ছোটোখাটো বাগান করি বা কিছু কিছু গাছ করি তাদের কাছে নতুন কিছু নয় যে নিম খোল কি কি উপকার হয়। এই নিম খোলের মধ্যে নাইট্রোজেনের সোর্স তো প্রচুর আছে এবং এর মধ্যে অনেক রকমের ঔষধি গুণ আছে, যেটা আপনি যদি মাটি তৈরি করার সময় নিম খোল ব্যবহার করেন তাহলে এই নিম খোল মাটি তৈরিতে ব্যবহার করলে কি হয়, মাটিতে আপনার কোনো রকম ফাঙ্গাস ইনফেকশন হওয়ার ভয় থাকে না, অর্থাৎ শেকড়ে ফাঙ্গাস ইনফেকশন হওয়ার ভয় একদমই থাকে না। এখানে বন্ধু আমি আরও একখানি খুবই উপকারী এবং উপকৃত গাছের জন্য, এটি গাছের জন্য খুবই উপকৃত হয় এই সার যদি আপনি গাছে ব্যবহার করেন। এই সার আপনি আপনার গাছের গোড়ায় দিলে গাছও খুশি হয় যে না আমাকে কিছু সার দেওয়া হলো। এটি হলো পাতা পচা এবং কিছু এর মধ্যে চামড়া আর হাড় একসঙ্গে পচিয়ে সার তৈরি করা হয় এই সারটিকে। তো এই সারটিকে আপনারা অনেকেই হয়তো অ্যাভয়েড করতে পারেন, কিন্তু এই সারকে বলা হয় স্টেরামিল। বন্ধুরা এটিকে বলা হয় স্টেরামিল। তো এই স্টেরামিল আপনারা বাজার থেকে পেতে পারেন বা বাড়িতেও তৈরি করতে পারেন। অনেকেরই হয়তো এটা তৈরি করা অনেকের পক্ষে সম্ভব হবে না, কিন্তু স্টেরামিল আপনি বাজার থেকে অনায়াসে পাবেন। এর মধ্যে আপনার চামড়া ও হাড় পচানো হয়, তার সঙ্গে কিছু পাতা পচা সার বা বাড়ির উচ্ছিষ্ট, বাড়ির সবজির উচ্ছিষ্ট দিয়ে এই সারটিকে তৈরি করা হয়। তো স্টেরামিল আপনি বাজার থেকে পেয়ে যাবেন। আর বন্ধুরা এর সঙ্গে আছে শিংকুচির গুঁড়ো বা শিঙের গুঁড়ো। তো আমরা সকলেই জানি যে আমাদের সমাজে শিংওয়ালা কী কী প্রাণী আছে, গরু মহিষ যেসব প্রাণী আছে সেই সবের শিং থেকে এই সার তৈরি। এগুলি আপনারা যে কোনো নার্সারিতে বা কিংবা সারের দোকানে অনায়াসে পেয়ে যাবেন। এই যে এই শিঙের গুঁড়োগুলি আপনি অনায়াসে পেয়ে যাবেন। তো এই শিঙের কুচি আপনি গাছে ব্যবহার করতে পারেন। তো এখানে যারা হয়তো বাড়িতে বা বাগানে গোলাপ ফুলের চাষ করেন তারা এই শিংকুচি আর নিম খোলের গুরুত্ব খুবই ভালোভাবে জানেন, আর এই বাদাম খোলের। তো যারাই আমরা ছোটোখাটো গোলাপের বাগান করি বা বাড়িতে দু একটা শখে গোলাপ গাছ লাগাই, তারা কিন্তু আমরা এই শিংকুচির গুঁড়ো আর এই নিম খোলের গুঁড়ো আর এই বাদাম খোল কিন্তু আমরা গোলাপ গাছে ব্যবহার করি। তো আমরা এখানে শুধুমাত্র গোলাপ গাছে ব্যবহার করার জন্য সার তৈরি করছি না, আমরা মূলত মৌসুমী বাগানের প্রত্যেকটি ফুল গাছে ব্যবহার করা যায় সেই ধরনের একটা সার তৈরি করব। বন্ধুরা এই সার আপনি ব্যবহার একবার করলে বুঝতে পারবেন যে হ্যাঁ আমি কতটা উপকৃত হলাম। তো এবার আমরা কি করব, এই সব উপকরণগুলিকে একসঙ্গে মিশিয়ে নেব। এরকমভাবে জাস্ট আমরা একসঙ্গে মিশিয়ে নেব। বন্ধুরা বলতে বলতে আমি হয়তো একটু এড়িয়েই গেলাম বা বলাই হয়নি, এখানে পরিমাণটা আপনারা কি ধরনের নেবেন। তো এখানে আপনি 50% মতো গোবর সার বা কেঁচো সার নেবেন, আর বাকি যেসব সারগুলো আপনি মোটামুটি প্রায় 10% বা 5% করে নেবেন। তো ওজনের পরিমাপটা বলে দিই, যদি আপনারা 1 কিলোর কাছাকাছি গোবর সার বা কেঁচো সার নেন তাহলে সেখানে আপনারা বাকি সারগুলিকে নেবেন 100 গ্রাম করে, ঠিক আছে। তো এইভাবেই এই সারটিকে এরকমভাবে ভালোভাবে
মিশিয়ে আপনাদেরকে নিতে হবে। বন্ধুরা, হয়তো আমি দিন 10 একটু পিছনে আছি, তার কারণ হলো এই সার হয়তো আপনারা আরও কিছুদিন আগে তৈরি করে আপনারা গাছে ব্যবহার করতে পারবেন। তো আমি অন্যান্য ভিডিও তৈরি করতে গিয়ে হয়তো আপনাদেরকে এই মিক্সড সারের ভিডিওটি আমি আপনাদেরকে তৈরি করে দেখাতে পারিনি। তো আমার মিক্সড সার কিছু তৈরি করা ছিল, যেগুলিকে আমি গাছে ব্যবহার করেছি, কিন্তু এই সারটি আপনি আজকেই ব্যবহার করতে পারবেন না। এই সারটিকে আপনাকে আপাতত যে কোনো একটি পাত্রে, সেটি এই সারটি ধরে যায় বা এই সারটি ভালোভাবে সেখানে খাপ খেয়ে যাবে, এইরকম একটা পাত্রে এই সারটিকে আপনি রেখে দেবেন। তারপর এই সারটিকে আপনি ক্যারি ব্যাগ কিংবা যে কোনো ধরনের ঢাকনা বা চাপা দিয়ে আপনি মোটামুটি 15 থেকে 18 দিন অবধি রাখবেন। তারপরে আপনি এই সারটিকে ব্যবহার করবেন। বন্ধুরা, আপনাদেরকে আরও একটি জিনিস এখানে খেয়াল রাখতে হবে। এই সারটি আমি এই যে মেশালাম, গোবর সার বা কেঁচো সার, এমনি একটুকু ময়েশ্চার ভাব থাকে, ভেজা ভেজা ভাব থাকে, কিন্তু অন্যান্য সার ভেজা ভেজা ভাব থাকে না। তো আপনাকে সামান্য হলে একটুকু জল ব্যবহার করতে হবে। তো আমি এর মধ্যে একটু জল ব্যবহার করব। এমন নয় এটিকে একদম ভিজিয়ে ফেলতে হবে, একটু যেন ভেজা ভেজা লাগে, চেপে ধরলে হাতে যেন জল লেগে যায়, এরকম ভেজা ভেজা আপনাকে করে নিতে হবে। তারপর এই জিনিসটাকে আপনাকে আরও একবার ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এটি আমি প্রথমেই জল দিলাম না, তার কারণ আমি দেখলাম যে কত দূর এটিকে ভেজা ভেজা লাগে, আগে মিশিয়ে নিই, দেখি, তারপর আমি, আপনারাও ঠিক এইভাবেই করবেন। আগে প্রথমে মিশিয়ে নেবেন, তারপর যতটা জলের প্রয়োজন হবে ততটা আপনি এটিকে দেবেন। এরপর আমরা এটিকে একটি পাত্রে চাপা দিয়ে রেখে দেব। বন্ধুরা, এইরকম আপনারা কোনো পাত্রে এইটিকে ভরে দেবেন। তারপর এটিকে মোটামুটি 15 থেকে 18 দিন আপনারা রেখে দেবেন। বন্ধুরা, ঠিক এরকমভাবে আপনারা 15 থেকে 18 দিন অবধি রেখে দেবেন। তারপর এই সারটিকে ব্যবহার করবেন আপনাদের কাছে। বন্ধুরা, জেএস ফার্ম চ্যানেলে প্রত্যেক দিন নিত্য নতুন গাছ সম্বন্ধে ভিডিও আপলোড করা হয়। যদি আপনারা এখনও সাবস্ক্রাইব না করে থাকেন, অনুগ্রহ করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সঙ্গে থাকুন। এবং এই ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকুন, সবুজে থাকুন।